আগামী মাস অর্থাৎ মার্চ মাসের 12-15 তারিখের মধ্যে এ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার প্রবল সম্ভাবনা আছে। আর এই নির্বাচনে সিপিআইএম তাঁরা ঠিক করেছেন যে এই রাজ্যের যে বামফ্রন্ট, সেই বামফ্রন্টের সঙ্গে বামফ্রন্টের বাইরে থাকা বাম দলগুলো, এসইউসি যেমন নয়, কারণ এসইউসি নিজেরাই বলে দিয়েছে ওরা বামফ্রন্টের সঙ্গে কোনোভাবে থাকবে না, শুধুমাত্র রাস্তায় সাম্রাজ্যবাদ বিরোধী লড়াই আন্দোলনে ছাড়া। তো যাই হোক, এই বামফ্রন্টের বাইরের বেশ কিছু বাম দল, সিপিআইএম লিবারেশন সহ, আর আইএসএফ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, কংগ্রেসকেও চেয়েছিল, কিন্তু কংগ্রেস ইতিমধ্যেই তারা ঘোষণা করে দিয়েছে যে 294টা কেন্দ্রে তারা এককভাবে লড়বে। এখন তাহলে এই যে জোটটা হতে চলেছে, এই জোটটা ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট বটে, তবে কংগ্রেস তার থেকে পৃথক লড়বে। তাহলে রইল কারা? বাম এবং আইএসএফ। এখন এইটা নিয়ে ঘন ঘন মিটিং চলছে আসন সমঝোতার ব্যাপারে। এখন এই আসন সমঝোতায় কিন্তু জট এখনো কাটেনি। আমি সেইটা নিয়েই আপনাদের কাছে আলোচনা করব যে জট এখন কোন জায়গায় এসে রয়েছে, আর এই জটটা কি আদৌ কাটবে, কাটলে কিভাবে কাটবে। আমি শুধু এই 3টে বিষয় নিয়েই আজকে এখানে আলোচনা করব। আমি বেশি সময় নেব না, আপনাদের কাছে বলবো আপনারা ভিডিওটা পুরোটা দেখে আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। ভিডিওটা যদি ভালো লাগে আরও বেশি মানুষকে দেখার সুযোগ করে দিতে পারেন একমাত্র আপনারাই শেয়ার করে। আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল যদি মনে হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন, গতকাল বামফ্রন্টের যারা শরিক দল অর্থাৎ ফরওয়ার্ড ব্লক, আরএসপি, সিপিআই, এদের সঙ্গে বাইপার্টাইড মিটিং হয়েছে এবং সেই মিটিংয়ে যেটা নির্যাস দাঁড়িয়েছে, আমি যতটুকু খবর পেয়েছি, যে সিপিআইয়ের সঙ্গে আপাত সমাধানের পথ পরিষ্কার হলেও আরএসপি এবং বিশেষ করে ফরওয়ার্ড ব্লকের সঙ্গে এই যে একটা জটিলতা সিট নিয়ে, সেটা কিন্তু রয়েই গেছে। এখন ফরওয়ার্ড ব্লক, যেহেতু কংগ্রেস এবারে জোটে নেই, তাই ফরওয়ার্ড ব্লক ওই 77-এর ফর্মুলা ধরে এবছর তারা নির্বাচনের আগে, যখন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে বসা হয়, তখন তারা 32টা আসনের একটা তালিকা দিয়েছে। সিপিআই যাই হোক, তারা তো 12টা 14টা এসব বলছেন, আর আরএসপি 19টা আসন তারা তালিকা দিয়েছে। এখন প্রথম পর্যায়ে ফরওয়ার্ড ব্লককে বলা হয়েছিল 16টা আসন নিতে, সেই একই রেশিওতে আরএসপি সিপিআইয়ের সঙ্গেও তারা কথা বলেছিলেন। কারণ এটা তো ঠিক যে সাংগঠনিক শক্তিটা একটা বিচার্য বিষয় হয়, কর্মসূচিকে কিভাবে পালন করেছে ইত্যাদি ইত্যাদি নানান বিষয় নিয়েই কিন্তু আসন সমঝোতাটা সাধারণত হয়ে থাকে। তারপরে সিপিআইএম ক্ষমতায় না থাকলেও একটা বড় দল, তাদের কর্মীরা কাজ করে, অধিকাংশ দায়িত্ব তারা নেয়, যার ফলে সেই কোনো কেন্দ্রে প্রার্থী হওয়ার ব্যাপারে তাদের নিজেদেরও একটা দাবি থাকে যে আমরা কেন সারা বছর ওই সিপিএমটা করব, ভোটের সময় কেন আমরা সিংহ অথবা কাস্তে ধানের শীষ কিংবা কোদাল বেল চাই ভোট দেবো, আমরা আমাদের প্রার্থী চাই। এ দাবি কিন্তু উঠেছে বেশ কয়েকটা কেন্দ্রে। তো যাই হোক, সেগুলো দেখুন, সিপিআইএম একটা রেজিমেন্টের দল, এগুলো নিজেদের কর্মীদেরকে তারা বুঝিয়ে ঠিক করতে পারবে, এটুকু আমার মনে হয়। এখন গোলটা বেঁধেছে যেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লকের ক্ষেত্রে। এখন ফরওয়ার্ড ব্লকের আপত্তি ছিল কংগ্রেস এবং আইএসএফকে নিয়ে, তা কংগ্রেস তো এমনি সরে গেছে। এখন আইএসএফের সঙ্গে বেশ কয়েকটা সিটে কনফ্লিক্ট হয়
এবং আইএসএফকে জোটে না রাখার কথাও ফরওয়ার্ড ব্লক বলেছিল। কিন্তু যাই হোক, সেক্ষেত্রে বৃহত্তর স্বার্থে অন্যান্য শরিকদের সমর্থন থাকার জন্যই আইএসএফের সঙ্গে জোট হচ্ছে। আমি আগেও বলেছি, আজকেও বলছি। এখন আসনগতভাবে এখনো পর্যন্ত যা খবর আছে তাতে ওই বাড়া কমা করতে করতে আইএসএফ তো 50টা আসনে দাঁড়িয়েছিল, কিন্তু তারা অনেকটা স্যাক্রিফাইসও করছে। যাই হোক, হয়তো আশা করা যায় 35-37টা আসনে শেষ পর্যন্ত তাদের সঙ্গে একটা রফা হয়ে যাবে। এখন এই আইএসএফের সঙ্গে রফা চূড়ান্ত করার আগে বামফ্রন্টের যারা শরিক দল তাদের সঙ্গে তো আগে ক্লিঞ্চ করতে হবে। ওই জন্যই আজকে গতকাল বসেছিল, কারণ আজকে থেকে সিপিআইএমের 2 দিনের রাজ্য কমিটির মিটিং। সিপিএম মোটামুটি এবারে প্রায় 200-র কাছাকাছি আসনে লড়তে চায়। সেটা তাদের বিভিন্ন জেলা থেকেও প্রস্তাব আছে। এখন বিষয়টা হচ্ছে যে ফরওয়ার্ড ব্লক যে 32টা আসনের দাবি করেছিল, শোনা যাচ্ছে যে পরবর্তীকালে সেটা নেবে। তারা ওই 25-26টাতে রাজি হয়েছে। গতকালকের মিটিং অবধি বলছি, 25-26টার কথা তারা বলে এসেছে। কোন নিরিখে বলেছে সেটা তাদের দলের সঙ্গে নিশ্চয়ই আলোচনা করে বলেছে, আমি জানি না। তবে সূত্র মারফত যেটা খবর পেয়েছি যে সিপিআইএম এর সঙ্গে কালকে এই নির্দিষ্টভাবে ফরওয়ার্ড ব্লক কটা আসনে লড়বে সেটা স্থিরীকৃত হয়নি, আর আরএসপির সঙ্গেও স্থিরীকৃত হয়নি। তবে নির্ভরযোগ্য সূত্রে আমি যেটুকু খবর পেয়েছি, আমি কিন্তু কোনো ফাঁকা বুলি দিই না, মিলিয়ে নেবেন। ফরওয়ার্ড ব্লককে হয়তো গত 21 সালে তারা 22টা আসনে লড়েছিল, ওই 22-24টা আসনে রফা করতে হবে। আর এদিকে বা ধরুন 22-24-এর জায়গায় 25-26ও হতে পারে, এটা রফা হবে। আর এদিকে সিপিআই যে 19টা আসন, বা আরএসপি যে মাফ করবেন, আরএসপি 19টা আসন, সিপিআই এরকম সব আসন টাসন দাবি করে আছে। তো যেটুকু খবর পাচ্ছি, ওই আরএসপির ক্ষেত্রে 15টা মতন, আর এদিকে সিপিআইয়ের ক্ষেত্রে 10-11টা সিটে রফা হয়ে যাবে। এটা নিশ্চিন্ত থাকা যায়। আজকে হয়নি, কিন্তু এটা হয়ে যাবে। আর সিপিআইএমের লিবারেশনকে ইতিমধ্যে 4টে সিট ছেড়ে দেওয়া হয়েছে। শোনা যাচ্ছে যে সেক্ষেত্রে আরও 2-4টে সিট হয়তো ছাড়া যেতে পারে। আইএসএফের কথা তো বললামই, এবং আইএসএফকে কোনোভাবেই এই জোটের বাইরে সিপিআইএম সহ ফরওয়ার্ড ব্লক ছাড়া অন্য কেউ সেটা রাখতে চাইছে না। সবাই বলছে আইএসএফ লড়ুক। এখন দেখুন, আমি আপনাদের কাছে একটা কথাই শুধু বলবো যে এই জোটের মধ্যে যে জট, সেই জট কাটানোর ক্ষেত্রে বিরাট ভূমিকা নিচ্ছেন বিমান বসু, বর্ষিয়ান বামপন্থী নেতা, এবং শরিক দলেরা স্বাভাবিকভাবেই তারাও তাদের কৌশলগতভাবে রাজনীতি করেন। তারা কৌশলগতভাবে চাইবেন যে তাদের আসন কতটা বাড়িয়ে নেওয়া যায়। কিন্তু সিপিআইএম নেতৃত্ব তাদের সঙ্গে দ্বিপাক্ষিক স্তরে, যেমন গতকালকে মোহাম্মদ সেলিম মিটিংয়ে ছিলেন না, কিন্তু সুজন চক্রবর্তী ছিলেন, সুদীপ ভট্টাচার্য ছিলেন, বিমান বসু ছিলেন। এরাও যুক্তিতর্ক দিয়ে স্টাবলিশ করার চেষ্টা করছে। আর দেখুন, শরিক দলগুলো ব্যাপারটাও তারাও তো জানে যে বামফ্রন্টটা তো কোনো ধান্দার ফসল নয়। বামফ্রন্ট রক্তক্ষয়ের মধ্যে দিয়ে, বহু লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে গড়ে উঠেছে। সুতরাং এই ফ্রন্ট ভাঙার দায়িত্ব কেউ নেবে না। যে যারা একটু হাসছে, একটু মজা নেওয়ার চেষ্টা করছে যে বামফ্রন্ট বোধহয় ভেঙে যাবে, বাম ঐক্য হবে না, আমি বলছি বাম ঐক্য তো থাকবেই, বামফ্রন্ট থাকবে, এবং বামফ্রন্টের বাইরেও বাম দলগুলো, সিপিআইএমের লিবারেশন সহ নকশালদের আরও 2-1টা গ্রুপের সঙ্গে কথা চলছে, সেগুলোও হবে। আর এদিকে আইএসএফের সঙ্গে জোটটা পুরোদস্তুর হয়ে যাবে। এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই, এটাই আপনাদের কাছে বলতে আসার ব্যাপার ছিল। তাহলে এদিকে ফরওয়ার্ড ব্লক, আরএসপি এবং সিপিআই মিলে, শরিকদের মিলিয়ে মোট 50টা আসন ধরে রাখা হয়েছে। আর প্রায় 40টার কাছাকাছি আসনে আইএসএফ লড়বে, আর ওদিকে প্রায় 200-র কাছাকাছি আসনে সিপিআইএম লড়বে। ফলাফল আমি বলছি, একটাই কথা বলে আমি আজকে শেষ করব, সেটা হচ্ছে শূন্যের গেরো যেভাবেই হোক কাটবে। আর
আপনারা অনেকেই বলেছিলেন, অনেকে শুনেছিলেন, অন্যান্য চ্যানেলগুলো ঢোল পেটাচ্ছিল যে হুমায়ুন কবিরের সঙ্গে জোট হচ্ছে, মিমের সঙ্গে জোট হচ্ছে। আমি বারবার বলেছি, আজকেও বলছি, কোনো জোট হচ্ছে না তাদের সঙ্গে। এবং হুমায়ুন কবির নিজে জিতবেন কিনা সন্দেহ আছে, এটাও আপনাদের বলে দিলাম। ধর্ম আর রাজনীতির মিশেল করে কখনো সুস্থ রাজনীতি হয় না। যাই হোক, আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের বক্তব্য এইটুকুই। আমি আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম। আর এই চ্যানেলটাকে একটু হাত জোড় করে বলছি, একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটা একটু ছড়িয়ে দেবেন। নমস্কার, আবার দেখা হবে পরবর্তী এপিসোডে।